হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ পৃথিবীর জমিনে বেকার সৃষ্টি করেন নাই। আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে, আমার আল্লাহর উদ্দেশ্য আছে। হে দুনিয়ার মানুষ, উদ্দেশ্য হলো আল্লাহর দুটো। কি উদ্দেশ্য? বান্দা তোরা আমি আল্লাহকে বিশ্বাস করবি, মানবি। আমি আল্লাহকে এক বলে মানবি, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। আল্লাহর সঙ্গে কাউকে অংশী করবি না, আল্লাহর সমতুল্য সমকক্ষ কাউকে বানাবি না। আল্লাহ হলেন এক, লা শারীকা লাহু, আল্লাহর সমান আর কেউ নাই। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কেউ বাপ নাই, আল্লাহর কোনো কন্যা নাই, আল্লাহর কোনো বংশ নাই। আমার আল্লাহ হলেন এক। আল্লাহর ডেফিনেশন আল্লাহ কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন, সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ is one whom all depend. He begets not, not is he begotten, and none is like him. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. হে তরুণ যুবকেরা, বান্দারে শুনে রেখে দে, তোরা আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করবি, ঈমানটা ঠিক করবি। ঈমান মানে হলো বিশ্বাস। ভালো করে ওয়াজটা শুনে রাখুন। সকালে আলোচনা করবেন, এত টাকা পয়সা খরচা করলেন, কেন করেছেন? এটা কি শুধু একটা অনুষ্ঠান নাকি উৎসব? এটা কি একটা আনন্দ করার জায়গা? জালসা দেয়া মানে নাগরদোলনা চাপার জায়গা নয় ভাই আমার। এখানে ওই কি বলে আপনার ছেলেরা সব ফুর্তি করে, আনন্দ করে, ওই যে ড্যান্সিং মেশিন যে সমস্ত লাগায় এখানে ভাই আমার, বাচ্চারা লাপালাপি করে, এসব করার জায়গা নয়। জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল যেখানে হয়, কোরআন এবং হাদিসের আলোচনা হবে। কোরআন কি জানেন বাবা? কোরআন হলো আল্লাহর বাণী। পৃথিবীর বুকে কোরআন মাজিদ 1450 বছর ধরে একটা কিতাব, অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর বুকে একটাই কিতাব, এক্সেপশন ব্যতিক্রম, যে কিতাবের কোনো রাইটার নাই, কোনো লেখক নাই, কোনো লেখকের নাম আপনি কোনো ওই বইতে পাবেন না। হে তরুণ যুবকেরা, 1450 বছর ধরে একটা লাইন, একটা অক্ষরকেও পরিবর্তন করার কারো হিম্মত হয় না। কত নেতা মহানেতা, কত বাদশা রাজা, কত বড় বড় ভাই আমার শিক্ষিত বুদ্ধিজীবী, কত জালেম বাদশা, কত ভাই আমার বিচক্ষণ ব্যক্তি পৃথিবীতে এসেছে, কোরআন মাজিদকে বদলানোর চেষ্টা করেছে, সে নিজেই বদলে গিয়ে কোরআনের ভক্ত শিষ্য হয়ে গিয়েছে। সেই কোরআনের মাহফিল এটা। আল্লাহ বলছেন বান্দারে শুনে রেখে দে, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কোরআন মাজিদকে ধ্বংস করতে কেউ পারবে না। পৃথিবীতে অনেকেই চেষ্টা করেছে, পারেনি বাবা। কোরআন মাজিদকে অনেকে বিলুপ্ত করতে চেয়েছে, পারেনি। কোরআন মাজিদ অনেককে পুড়িয়ে দিয়েছে, কিন্তু একটা দুটো কোরআন মাজিদ পুড়িয়েছে, তারা নিজেরা ধ্বংস হয়েছে। পৃথিবীর বুক থেকে কোরআন মাজিদ হারিয়ে যায়নি। সমস্ত কোরআন মাজিদ গুলোকেও নিয়ে গিয়ে যদি পুড়িয়ে দেওয়া হয়, পৃথিবীর জমিন থেকে কোরআন মাজিদ শেষ হয়ে যাবে না। কারণ পৃথিবীর বুকে কোটি কোটি হাফেজে কোরআন আছে, তারা পরের দিন আবার কোরআন মাজিদ লিপিবদ্ধ করবে। একজন হিন্দু কবি, এর আগে আমি বলেছি, বাংলাদেশের হিন্দু কবি, তিনি মিস্টার টেরি জোন্সকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, আপনি ঈদের দিনে কোরআন মাজিদ পড়াবেন বলেছেন, কিন্তু কটা কোরআন মাজিদ পড়াবেন? আপনি কোরআন মাজিদ পুড়িয়ে কিছু করতে পারবেন না। আপনি অন্যের ধর্মকে অসম্মান করতে গিয়ে নিজের ধর্মকেই অসম্মান করছেন। যে অন্যের ধর্মকে অসম্মান করে, সে আলটিমেটলি নিজের ধর্মকেই অসম্মান করে। কারণ ধর্ম হলো ভালোবাসার জিনিস, আবেগের জিনিস। জোর করে ধর্ম
ধর্ম পালন হয় না, তো অন্যের ধর্মকে কোনোদিন খারাপ বলবেন না। কোরআন মাজিদ বলে দিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, তার ধর্ম তার কাছে। বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই, জোর করে ধর্ম হয় না। হে মিস্টার টেরি জনস, আপনি শুধু শুধু কোরআনের পেছনে লেগে আছেন, নবীর পেছনে লেগে আছেন, আসলে আপনি নিজেরই ক্ষতি করছেন, নিজের ধর্মের ক্ষতি করছেন। যত আপনি কোরআনের বিরুদ্ধে লাগবেন, রাসূলের বিরুদ্ধে লাগবেন, তত মানুষের আগ্রহ জন্মাবে কোরআন নিয়ে গবেষণা করার, রাসূল নিয়ে গবেষণা করার। আর যারা কোরআন এবং রাসূল নিয়ে একবার গবেষণা করবে, তারা কোরআন এবং রাসূলের ভক্ত হয়ে যাবে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কবিতাটা গেয়েছেন হিন্দু কবি, এক হিন্দু কবি, আমার এক ভাই, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। ইন্টারনেট সার্চ করবেন, পাবেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, জোরে হবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন এই কোরআন মাজিদ আমি নাজিল করেছি, আর এই কোরআন মাজিদের হেফাজতের দায়িত্বটাও গ্রহণ করেছি। আমার আল্লাহ যারা কোরআনের দুশমন তাদেরকে চ্যালেঞ্জ করেছে, হে কোরআনের দুশমন, তোমরা যারা দুশমনি করো না, যদি পারো আমার কোরআনের আয়াতের মতো একটা আয়াত লিপিবদ্ধ করে দেখাও, একটা সূরা লিপিবদ্ধ করে দেখাও। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। 1450 বছর আগে চ্যালেঞ্জ। কত বছর আগে? 1450 বছর। কোরআনের একটা সূরার মতো, একটা আয়াতের মতো আয়াত লিখে কেউ দেখাতে পারলো না। হে তরুণ যুবকেরা, সেই কোরআনের মাহফিল এটা কোন গান বাজনার মজলিস নয়, ড্যান্স বুকবুকি ড্যান্স, বুঝতে পারছেন? এখন জলসা মানি তো মেলা। কমিটির লোকেরা বলে হুজুর মেলা দিলে কিছু ইনকাম হয়, তাহলে ইনকামের জন্য কাজ করো, হেদায়েতের জন্য করার দরকার নাই। কথা ঠিক না ভুল? কিন্তু জলসা যদি হেদায়েতের জন্য দাও তাহলে মেলা বন্ধ করো। আমি ছোট হুজুরের নাতি, পিননগর হুজুরের পোতা, সব জায়গায় দীপ্ত কণ্ঠে বলি এই জলসাকে কেন্দ্র করে মেলা করবেন না। 10টা গ্রামের ছেলে মেয়েরা আসবে, ফুর্তি করবে, চলে যাবে। ভাই আমার ফোন নাম্বার দেবে আর নেবে, ফুচকা খাবে, আনন্দ করবে, পাঁচতলায় গল্প করবে, যত পাপ করবে, অন্যায় করবে, কমিটির লোকের ঘাড়েতেও একটা অংশ দোষ আল্লাহ চাপিয়ে দেবে। কথা ঠিক না বল? যদি জলসা যদি করো, জলসার মতো করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এটা হলো কোরআনের মাহফিল, এটা হলো হাদিসের মাহফিল। আপনাদের পীরের ঘরের আওলাদ এসেছি, ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলার নাতি এসেছি। ছোট হুজুর কেবলা ওয়াজ করতেন, বাবা সুলতানুল ওয়াইজিন বলা হতো। ভাইরা আমার, দিনকে ভাই আমার মানুষের কাছে সঠিক ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য, শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য কত মেহনত করেছেন। আমার দাদা জান পীরনগরী হুজুর পীর কেবলা, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা, যাকে জিন্দা পীর জিন্দা ওলি বলা হতো, ওই এলাকায় আজও গেলে খবর নেবেন, মুসলমানরা বলেন জিন্দা পীর, আর হিন্দু ভাইরা বলেন আমাদের দেবতা। এত তারা সম্মান করে। ভাইরা আমার, জবরদস্ত আল্লাহর ওলি, তারা মানুষকে ভালোবেসেছেন, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে জৈন, কে বৌদ্ধ,
বুদ্ধ, তারা মানুষকে ভালোবেসেছেন, মানুষকে বুকে টেনে নিয়েছেন, তাই মানুষ তাদের কাছে এসে হেদায়েত হয়েছে, তাদের কাছে এসে মানুষ দ্বীন পেয়েছে, ইসলাম পেয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে দুটো জিনিস সমস্ত মানুষের কাছে মানার জন্য বলেছেন। ইকোটা একটু কমাও, ইকোটা একটু কমাও, বাকি সব ঠিক আছে। কটা জিনিস জোরে বলেন, কটা? দুটো। একটা হলো বান্দা ইমানদার হয়ে যাও, একটা হলো বান্দা ইমানদার হয়ে যাও, আর একটা হলো বান্দা আমলওয়ালা হয়ে যাও। ইমানদার কাকে বলে প্রথমে বুঝে নেবেন। ওয়াজ জীবনে অনেক শুনছেন, শুনবেন। সকালবেলা আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে সোরে পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, চলো চলে যাই দূর মদিনায়। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের যুগটা কোথায় যে নেমেছে তা আমাদের কি মনেতে জেগেছে? কোথায় গেলে ওই শান্তি পাওয়া যায় সে আলোচনাতে সবাই যে মেতেছে। দেখো আজ দুনিয়ায় কি সব চলছে, মদ জুয়া গানেতে মুসলিম নাচছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। নামাজ ছেড়েছে, ধর্ম ভুলেছে, সিগারেট শুধু নয় মদ তারা চুমেছে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলে এখন নামাজ তো ছেড়ে দিয়েছে, রাসূলের সুন্নত তো ভুলে গেছে। দেখবেন শাহরুখ খান সলমান খানের ভক্ত হয়েছে, বড় বড় হাইব্রিড সিগারেট চালাচ্ছে, আবার মাঝে মাঝে লাল পানিও ঢালছে। আছে না নাই? হ্যাঁ। আর নাম বললে বলে আমি পাক্কা মুসলমান। কথা ঠিক না ভুল?
গরুর গোস্ত খাই, মিলাদুন নবীতে যায়। হ্যাঁ, মুসলমানের ছেলে গরুর গোস্ত খাই, মিলাদুন নবীতে যায়, আবার রাতের বেলা লুকিয়ে লুকিয়ে লাল পানীয় চালায়, আছে না নাই? নামাজ ছেড়েছে, ধর্ম ভুলেছে, সিগারেট শুধু নয় মদ তারা চুমেছে। কোথা গেল সেই দিন হযরত ওমরের হুঙ্কার, মাতালেরা মদ খাওয়া তখনই ছেড়েছে, ইসলামী কালেমা তারা সব পড়েছে, ইসলামী জয়গান তারা সব গেয়েছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল, তুমি দয়ার সাগর হাবিব আল আমিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী, তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের, তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের, তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা কি নামটা জানাবো? মাশাআল্লাহ, দীর্ঘ সময় ধরে আপনারা সন্ধ্যা থেকে আলোচনা শুনছেন। আমার পূর্বে আমার মোহতারাম খুব কাছের প্রিয় মানুষ জনাব হযরত মোহতারাম মাওলানা মনিরুজ্জামান সাহেব, তিনি ওয়াজ নাসিহাত খুললেন। খুব যোগ্য মানুষ, আপনাদের এলাকার গর্ব, এলাকার ভূমিপুত্র, যোগ্য আলেম, দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন। গ্রামের ইমাম সাহেব মাওলানা সাহেব আমার পাশেই বসে আছেন, আপনাদের মাশাআল্লাহ ইমাম সাহেব বসে আছেন। খুব নেক মানুষ, সলে মানুষ। ভাইরা আমার, ইমামদের নামাজ কাজা হয় না, বুঝতে পারছেন? যার নামাজ কাজা হয় না সেই তো নেককার মানুষ। কথা ঠিক না ভুল? এটাই তো হিসাব। ভাইরা আমার, আমার পরেও আপনাদের অতিথি বক্তা তিনি আসবেন সেই একেবারে উলুবেরিয়া থেকে। মাশাআল্লাহ, খুব সুন্দর ওয়াজ করেন, ওয়াজ করবেন। আমি আপনাদের ভাই, আপনাদের খেদমতে এসেছি। বাবেরা আমার, দেরি না করে পাক মাহফিলে চলে আসুন। আপনাদের পীরের ঘরের আওলাদ হিসাবে এসেছি। খুব সংক্ষেপে দু চার কথা আলোচনা করে বিদায় নেব। রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে, দোকান বাজারে না থেকে জান্নাতের বাগানে চলে আসুন, দেরি করবেন না বাপ। ভাইরা আমার, কিছু সময়ের জন্য আলোচনা আপনাদের খেদমতে। এত টাকা পয়সা খরচা করেছেন, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় যেখানে জিকরুল্লাহ, জিকরুন নবীর আলোচনা করা হয়, সেই জায়গায় আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনদা জিকরিস সোলাহায়ে তানজিলুর রাহমা।
তো সেই রহমতি মাহফিলে হাজিরা দেওয়া সৌভাগ্যের ব্যাপার। আল্লাহর নবী সাহাবীকে প্রিয় সাহাবী ফলোয়ার, প্রিয় সাহাবী ফলোয়ার, আল্লাহর নবীর সঙ্গী সাহাবী বললেন, সাহাবীকে বললেন, বাবা আবু রাজিম, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে, জিকরুল্লাহ জিকরুন নবীর আলোচনা হবে, সেই জায়গায় গিয়ে হাজিরা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তালিম দিচ্ছেন ওয়াজ নাসিহাতের মাহফিলে যাওয়ার জন্য। আর আমরা যদি ওয়াজ নাসিহাতের মাহফিলে না বসে গেটের সামনে যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো বাইকগুলো রাখবেন না ভাই, কারণ মাঠে যেন চার চাকা ঢোকা বেরোনো ঠিকঠাক করতে পারে, তার জন্য স্পেস দরকার। তাই কমিটির ছেলেদের পক্ষ থেকেও বলা হচ্ছে বাইক গেটের সামনে রাখবেন না। আর যারা দূর দূরান্ত থেকে এসেছেন বাপ, শুধু মেলায় ঘুরে চলে যাবেন না, দোকানে দোকানদারি করে চলে যাবেন না, কিছু সময়ের জন্য বসুন, আপনার উপরেও আল্লাহর রহমত নাজিল হবে, আর আপনার ওসিলায় আপনার ময় মুরব্বি কবরে পড়ে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পেছনে কেউ বিড়ি খাচ্ছে, খুব মুশকিল। ভাইরা আমার, যারা আশেপাশে আছেন পাক মাহফিলে চলে আসুন, একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জোরে পড়ে আল্লাহ 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 আল্লাহ। অন্তর থেকে কালবে ধাক্কা, অন্তরে কালবে ধাক্কা। কালব যদি ভালো হয় সারা শরীর ভালো। জিকির করতে করতে এক সময় জবান বন্ধ হয়ে যাবে, কালব জারি হয়ে যাবে। কালব জিকির করতে করতে যদি আপনি মারা যান, আল্লাহর নবী বলেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ জান্নাত ওয়াজিব তার জন্য করে দেবে। যার শেষ কথা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। জোরে পড়ো, কালবে ধাক্কা, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। सारे निज़ामे हस्ती बोलो किसका है, सारे निज़ामे हस्ती बोलो किसका है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह अल्लाह अल्लाह।
माँ के पेट में जन्मांगे ओ देता है, माँ के पेट में जन्मांगे ओ देता है। अल्लाह 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 अल्लाह। तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही मुर्दा जिंदा करने वाला है। अल्लाह अल्लाह अल्लाह। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है। तन्हाई में देखने वाला अल्लाह है। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। की बोलते हैं? सल्लल्लाहु अलैहि वसल्लम। वक़ालल्लाहु ताला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद, अतीउल्लाह व अतीउर रसूल व उलिल अम्र मिनकुम फ़इन तनाज़अतुम फ़ी शैइन फ़रुद्दूहु इलल्लाहि वर रसूल। वक़ाल अल्लाहु ताला ऐज़न फ़ी किताबिही मुख़बिरन या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह हक़्क़ा तुक़ातिह वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। वक़ाल अल्लाहु ताला ऐज़न फ़ी किताबिही मुख़बिरन वमा रमैता इज़ रमैता वलकिन्नल्लाह रमा। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम वफ़ाती खैरुल लकुम तुरज़ु अलैया आमालुकुम वमा रअयतु मिन खैरिन फ़हमिदतुल्लाह अलैहि वमा रअयतु मिन शर्रिन फ़स्तग़फ़रतुल्लाह लकुम इला आखिरिल हदीस औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम ला तकातऊ वला तदाबरू वला तबागज़ू वला तहासदू वकुनू इबादल्लाहि इख़वानान इला आखिरिल हदीस औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। श्रद्धेय सम्मानीय आजकेर सभार सभापति सामने उपविष्ट आमार पितृतुल्य बापजीरा आछेन, तरुण युवकेरा आछे,
স্নেহের বাচ্চারা, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন, প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খুব অল্প সময়ের জন্য একটু জিকরুল্লাহ জিকরুন নবীর আলোচনা। পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন হই হই করে ঘুরে বেড়ানোর জন্য নয়। আজ বেঁচে আছেন, কাল থাকবেন কিনা গ্যারান্টি নাই। এই যে আপনাদের ইমাম সাহেব, তিনি চলে গেলেন, আমাকে বললেন হুজুর আমি চলে যাচ্ছি, একটা জানাজার ব্যাপার আছে, জানাজার ব্যাপার আছে। ওনারই নিজের ঘরের আত্মীয় সম্পর্কে হঠাৎ সাপে কামড়েছে, বুঝতে পারছেন? আহারে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কখন কার কি বিপদ আসে আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রেখেছেন, কবার শুকরিয়া আদায় করেছেন? কবার আল্লাহকে থ্যাঙ্কস টু আল্লাহ আপনি কবার বলেছেন হে আল্লাহ তুমি আমাকে দেখার তৌফিক দিয়েছো, অনেকে অন্ধ আমি দেখতে পাচ্ছি, তার জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাই, থ্যাঙ্কস জানাই, শুকরিয়া জ্ঞাপন করি। হে আল্লাহ কতজন হসপিটালের বেডে পড়ে আছে, আমি সুস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছি, কবার বলেছেন আল্লাহকে আল্লাহ তুমি যে আমাকে সুস্থ রেখেছো, এই নিয়ামতের শুকরিয়া আদা আমি করতে পারবো না, থ্যাঙ্কস টু আল্লাহ। আল্লাহ তোমাকে শুকরিয়া জ্ঞাপন করি, তোমাকে থ্যাঙ্কস জানাই, তোমাকে ধন্যবাদ জানাই, তোমার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। কবার বলেছেন? বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। এখন দেখুন হসপিটালের বেডে কেউ পড়ে আছে, কেউ বিপদের মধ্যে আছে, কেউ চিৎকার করছে, কেউ মারা যাচ্ছে, কেউ কি অসুবিধার মধ্যে আছে। আপনাকে আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এর জন্য আমরা কবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।